আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইনস্টলমেন্টস। আমাদের এভরিডে ম্যাথসের মধ্যে ইনস্টলমেন্টস রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে, ওগুলো আলাদাভাবে দেখলে আমার কাছে মনে হয় যে একটু ভালো হবে। সো ইনস্টলমেন্টস নিয়ে আমরা একটু ডিসকাশন করি, চলো। আমরা এটা আলাদা করে নোট করার মতো কিছু নাই, জাস্ট ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন আছে পাস্ট পেপারে, সেই পাস্ট পেপারের কোয়েশ্চেনগুলো দিয়ে আমাদের কনসেপ্ট কভার হয়ে যাবে। তো ইনস্টলমেন্টসে কি দেখতে পাচ্ছি আমাদের, চলো কোয়েশ্চেনটা পড়ি। আমাকে বলছে যে দ্য বেস প্রাইস অফ দ্য 2016 মডেল অফ আ কার ইজ $21,000. Saeed and Rashid each buy this model of car. Saeed pays a deposit of 756. So সাঈদ হচ্ছে ফার্স্টে $756 একটা ডিপোজিট করে। ক্যালকুলেট দ্য ডিপোজিট সাঈদ পেইজ অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য বেসিক প্রাইস। সো ইনস্টলমেন্টস মানে তো আমরা জানি যে আমি কোনো একটা জিনিস কিনতে চাই, কিন্তু ওই জিনিসটা আমার কাছে এত টাকা নাই যে আমি ওই জিনিসটা একবারে কিনে ফেলতে পারবো। ধরো এই গাড়িটা আমার কাছে এখন $21,000 নাই যে আমি $21,000 দিয়ে একবারে গাড়িটা কিনে নিয়ে চলে আসবো। সো অত টাকা আমার কাছে নাই। সো আমার কাছে আরেকটা অপশন কি হতে পারে, আরেকটা অপশন হচ্ছে যে আমি ইনস্টলমেন্টস দিয়ে কিনবো, যে আমি মান্থলি এই 21,000 টাকাই আমি দিব, বা তার চেয়ে হয়তো একটু বেশি দিতে হতে পারে যেহেতু আমি ইনস্টলমেন্টসে পে করতেছি। আমি বেসিক্যালি কি করব, এই 21,000 টাকাটা আমি মান্থলি অল্প অল্প করে আমি এই টাকাটা শোধ করব। তো এটাকেই বলা হচ্ছে ইনস্টলমেন্টস। আমরা বলি যে আমরা মান্থলি ইনস্টলমেন্টস পে করতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি ইনস্টলমেন্টসের কনসেপ্ট। তো এখানে কি বলছে, আমাকে ফার্স্ট হচ্ছে একটা ডিপোজিট করা লাগে। তো সাইদ এই গাড়িটার জন্য $756 ডিপোজিট করছে। তো 756 ডিপোজিট করার পরে কোয়েশ্চেন জানতে চাচ্ছে হচ্ছে ক্যালকুলেট দ্য ডিপোজিট সাইদ পেইজ অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য বেসিক প্রাইস। মানে ও যে এই $756টা পে করলো, ডিপোজিট করলো, এই টাকাটা 21,000-এর পার্সেন্টেজ হিসেবে কত? সো এটা আমরা সবাই পারবো, কোয়েশ্চেন সলভ করা হার্ড কিছু না। সো কি করতে হবে আমাদের, ফার্স্টে আমার নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমার টোটাল প্রাইস। সো 21,000। সো এখানেও 21,000 হচ্ছে টোটাল প্রাইস, আর 756 হচ্ছে যতটুকু তুমি দিছো। সো এরপরে তুমি কি করবা, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবা পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। সো তাহলে তোমার পার্সেন্টেজ আসতেছে হচ্ছে 756 ডিভাইডেড বাই 21,000 ইন্টু 100, তোমার আসবে হচ্ছে 3.6%। সো 3.6% হচ্ছে ও অলরেডি গাড়ি কেনার জন্য 3.6% অফ দ্য বেস প্রাইস ও শোধ করে ফেলছে। এখন কি করবে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হি দেন পেইজ 24 মান্থলি পেমেন্টস অফ $922.25. Calculate the total amount that Saeed pays as a percentage of the basic price. তার মানে হচ্ছে নেক্সট 24 মান্থস সে ইনস্টলমেন্টস পে করে $922-এর। আর পরে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট সাইদ পেইজ অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য বেসিক প্রাইস। তাহলে আমাদের টোটাল বের করার জন্য কি করতে হবে, আমাদের ফার্স্টে এই 24 মান্থস ধরে যে ও $922 পে করলো সেটা আগে বের করতে হবে। এরপরে ওই টোটালটার সাথে আবার আমাদের ডিপোজিট আগে যতটুকু সে অলরেডি পে করে দিছিল সেটা অ্যাড করতে হবে। এরপরে আমরা দেখতে পারবো যে টোটাল আসলে সে কত পে করছে। আচ্ছা, তাহলে আগে চলো 24 মান্থলি পেমেন্টস করার কারণে ওর কত পেমেন্ট হয়ে গেছে সেটা আগে দেখি। সো 24 ইন্টু 922.25, ঠিক আছে? তাহলে আমার কি আসতেছে, 24 ইন্টু 922.25, এটা আসে হচ্ছে 22134। এটা হচ্ছে 24 মান্থলি পেমেন্ট, যেটাকে আমরা ইনস্টলমেন্টস বলি। ইনস্টলমেন্টস করার কারণে ও এত ডলার্স অলরেডি পে করে দিছে। আচ্ছা, আর আগে ওর অলরেডি ডিপোজিট করা ছিল $756। হ্যাঁ, $756। সো $756 যেটা ওর ডিপোজিট ছিল আগে থেকে, এখন ওইটার সাথে আবার এই টোটাল অ্যামাউন্টটা আমরা অ্যাড করে দিব, 22134। তাহলে আমাদের কত আসে, প্লাস 756, তাহলে টোটাল আসতেছে হচ্ছে
3890। তাহলে এখন কি হয়েছে যে ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট সাইদ পেজ অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য বেসিক প্রাইস। তাহলে এখন কোয়েশ্চেন জানতে চাচ্ছে যে তোমার যে বেস প্রাইসটা ছিল এই বেস প্রাইসের মধ্যে এই অ্যামাউন্টটা এখন কত পার্সেন্ট। তাহলে চলো সেটা বের করি। তাহলে আমাদের হবে পার্সেন্টেজ হবে হচ্ছে আমার বেস প্রাইস কত, বেস প্রাইস হচ্ছে আমার 21000। তাহলে 21000, এরপরে এটা হচ্ছে নিউ, সো 22890 ইন্টু 100। ঠিক আছে, পার্সেন্টেজে কনভার্ট করো। পার্সেন্টেজে কনভার্ট করলে তোমার আসবে হচ্ছে 22890 divided by 21000 into 100, এটা আসতেছে হচ্ছে 109%। তাহলে 109% হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, কারটা যদি সে একবারে কিনে ফেলতো তাহলে তার $21000 লাগতো, বাট যেহেতু সে 24 মান্থলি পেমেন্টসে এটা ইনস্টলমেন্টসে যেহেতু কিনতেছে, তার মানে তার বেস প্রাইসের একটু বেশি টাকা লাগবে, সেই জন্য এটা হচ্ছে 109%, মানে বেস প্রাইসেরও তার একটু বেশি টাকা দিয়ে এই গাড়িটা কিনতে হচ্ছে। ঠিক আছে, বুঝা গেল? কোয়েশ্চেন 2 নিয়ে কোনো প্রবলেম? না, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন কি বলছে, রশিদ পেজ আ ডিপোজিট অফ $381 followed by 36 equal monthly payments. The total amount that he pays is $127, 127% of the basic price of $21,000. Calculate Rashid's monthly payment. So এখন বেসিক্যালি তোমার সব জিনিসপত্র দিয়ে দিছে, তোমার খালি বলছে যে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা বের করতে। এটাও ইজি। সো আমার কি বলছে, এখন এই যে আমরা এই জিনিসটা করেছিলাম না, এখন এই জিনিসটারই রিভার্স করতে হবে। দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট হি পেজ ইজ 127% অফ দ্য বেসিক প্রাইস। তাহলে দেখো 100% যখন ছিল তখন বেস প্রাইস ছিল হচ্ছে 21000, আর ও এখন নতুন করে কত পেমেন্ট করছে 127%। তাহলে তোমার 127% পেমেন্ট করার কারণে কত সে পেমেন্ট করছে টোটাল, সেটা আমরা বের করে ফেলতে পারবো কিভাবে, এই যে এই মেথড ইউজ করে। তো এটা হচ্ছে আমার পার্সেন্টেজ আর এটা হচ্ছে আমার ডলার্স, রাইট? তাহলে এখন আমরা জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের কি আসে, 100x, আর আসে 127 ইন্টু 21000। এরপরে x এর ভ্যালু আসে হচ্ছে 127 ইন্টু 21000 অ্যান্ড তাহলে এটা হচ্ছে কি, এটা টোটাল সে পে করছে। আর আমরা কি জানি, আগের কোয়েশ্চেনে আমরা দেখাচ্ছি টোটাল কি হয়। টোটাল হচ্ছে তোমার যেই টাকাটা তুমি মান্থলি ইনস্টলমেন্টসের কারণে পে করো প্লাস ওই ডিপোজিট অ্যামাউন্টটা। তাহলে চলো আমরা সেটাই করি। আমি হচ্ছে এই মান্থলি পেমেন্টসটাকে সাবজেক্ট করি। মান্থলি পেমেন্টসটাকে সাবজেক্ট করলে আমার কি হবে, তাহলে টোটাল মাইনাস ডিপোজিট হলে কি হবে, 2626670 মাইনাস ডিপোজিট কত করছিল ও, রশিদ পেজ এ ডিপোজিট অফ $381, তাহলে $381। তাহলে কত আসতেছে, তাহলে আসবে হচ্ছে 26670 মাইনাস $381, তোমার আসবে হচ্ছে 26289। তাহলে এই টাকাটা, এই অ্যামাউন্ট অফ টাকা সে মান্থলি পেমেন্টসের কারণে পে করে। কিন্তু এখন তোমার কাছে কিন্তু এটা জানতে চায় নাই যে সে টোটাল কত মান্থলি পেমেন্ট করছে, তোমার কাছে জানতে চাচ্ছে যে ক্যালকুলেট রশিদস মান্থলি পেমেন্ট, মানে একটা সিঙ্গেল মান্থে, এখানে আবার বলে দিচ্ছে 36 ইকুয়াল মান্থলি পেমেন্টস। তাহলে সে জানতে চাচ্ছে, কোয়েশ্চেন জানতে চাচ্ছে যে সে এক মান্থে
পার মান্থে কত করে পেমেন্ট করতো, রাইট? তাহলে তোমার এই অ্যামাউন্টটাকে যদি একটা পার্টিকুলার মান্থের জন্য বের করতে চাও, তোমার কি করতে হবে, 36 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1 মান্থ কি হবে, 26289 ডিভাইডেড বাই 36, এটা আসবে। 1 মান্থ না লিখে আমরা ইচ মান্থ লিখে দিই, অথবা পার মান্থ, পার মান্থ। হ্যাঁ, তো 26289 ডিভাইডেড বাই 36, তাহলে তোমার আসতেছে হচ্ছে 730.25। সো এটাই তোমার অ্যান্সার, 730.25। এটাতে কোনো প্রবলেম? $21,000 represented an increase of 5% on the basic price of 2015 model. Calculate the difference between the base prices of 2015 and 2016 models. এই কোয়েশ্চনটা তুমি আগে সলভ করো, এরপরে আমরা অ্যান্সার মিলাবো। ওকে, কি বলছে, 21,000 represented an increase of 5% on the basic price of the 2015 মডেল। তার মানে আমরা কি বলছে, 2015-এ যেই প্রাইস ছিল ওইটা, এটা তো আমাদেরকে দিয়েছে হচ্ছে 2016-এর প্রাইস, রাইট? 2016-এর প্রাইসটা এখন ওরা বলতেছে যে 5% ইনক্রিজড প্রাইস ছিল 2015 মডেল থেকে। এখন তোমার কি করতে হবে, এখন আমাদের কনসেপ্ট আমরা কি শিখেছিলাম, যে আমাদের কোনো একটা ভ্যালুকে যখন পার্সেন্টেজ ইনক্রিজ করতে হয় বা পার্সেন্টেজ ডিক্রিজ করতে হয়, আমরা সেটা কীভাবে করি, আমরা ওই পার্টিকুলার ভ্যালুটার ওই পার্সেন্ট বের করি এবং ওই পার্সেন্টটা আমরা ওটাকে অ্যাড করি, আবার অ্যাড করি অথবা মাইনাস করি আমাদের কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সিমিলারলি ধরো আমি চিন্তা করি যে 2015-এ আমাদেরকে তো বলা আছে যে 2016-এ গাড়ির প্রাইস ছিল 21,000, আর 2015-এ তোমার প্রাইস ছিল, ধরো আমি এক্স ধরলাম, ঠিক আছে? আর তোমাকে বলছে 5% ইনক্রিজ করা হয়েছে। 5% ইনক্রিজ যদি করা হয়, আমরা কিভাবে করতে পারি এটা, ধরো এটা হচ্ছে আমার এক্স, এটাকে আমি 5% বাড়াইতে চাই, সো কি করতে হবে, আমার এক্স প্লাস 5% অফ এক্স, তাই না? এটাই তো আমাদের কনসেপ্ট ছিল, যে আমরা যখন কোনো একটা জিনিসকে একটা সার্টেন পার্সেন্টেজ বাড়াইতে চাই, তখন ওই জিনিসটার ফার্স্টে আমরা ওই পার্সেন্ট বের করি, এরপরে ওই পার্সেন্টটাই ওই নাম্বারের সাথে আবার অ্যাড করে দিই অথবা সাবট্র্যাক্ট করে দিই। সো এই সেম জিনিস করতেছি, এক্স প্লাস 5% অফ এক্স, এবং এটা যখন আমরা করব তখন আমরা ফাইনাল ভ্যালুটা পাবো। ফাইনাল ভ্যালু কত আমাদের, 21,000। এখন এটাকে জাস্ট তুমি সিম্পলিফাই করো, এক্স প্লাস 5% অফ এক্স মানে কত, 5/100 ইন্টু এক্স ইকুয়ালস টু 21,000। এবার আমরা আর কি করতে পারি, এবার জাস্ট সিম্পলিফাই করব। সো এক্স প্লাস 5x/100 ইকুয়ালস টু 21,000। এবার কি করতে হবে, জাস্ট সিম্পলি আমাদের এটাকে এলসিএম করে সিম্পলিফাই করতে হবে। সো 100x প্লাস 5x ইকুয়ালস টু 21,000। তার মানে আসতেছে 105x ইকুয়ালস 21,000। এরপরে x এর ভ্যালু আসবে তোমার 21,000 ডিভাইডেড বাই 105, তোমার আসবে 200, যেটা হোক। সো ইন্টু 100 ডিভাইডেড বাই 105, তোমার আসবে 20,000। সো 20,000, সো 20,000 হচ্ছে তোমার 215, মানে 2015-এ তোমার যত প্রাইস ছিল সেটা হচ্ছে 20,000, ঠিক আছে, 20,000। তাহলে এখন তোমার কি জানতে চেয়েছে,
ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেসিক প্রাইসেস অফ 2015 অ্যান্ড 2016, তাহলে এই দুইটা ডিফারেন্স কত হবে তোমার? সো 20,000 মাইনাস মানে 21,000 এটা 21,000 আগে থাকবে, তাহলে তোমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, সেটা হচ্ছে 1000। তাহলে 1000 হচ্ছে তোমার ডিফারেন্স। আরেকটা মেথড আমরা এভাবে ইউজ করতে পারি যে তোমাকে বলছে কি পার্সেন্টেজ, দাঁড়াও এটা হচ্ছে এটা ডলার আর এটা তোমার পার্সেন্টেজ। সো আমাকে বলা হয়েছে যে 5% ইনক্রিজ করা হয়েছে 2016-এ, রাইট? তার তার মানে আগে কত ছিল? 100% হচ্ছে তোমার অরিজিনাল প্রাইস, 100%-এ তোমার অরিজিনাল প্রাইস হবে এক্স, আর যেটা তোমার ফাইন্ড আউট করতে হবে। আর কি বলছে 5% ইনক্রিজ করা ছিল 2016-এ, তাহলে তোমার ফাইনাল প্রাইসটা হবে 5% ইনক্রিজ। তাহলে এটা 100% যদি তোমার টোটাল প্রাইস হয়, তার মানে তোমার ইনক্রিজড প্রাইস হবে 105%, রাইট? 5% ইনক্রিজ করা হয়েছে, সো 100 প্লাস 5 105%। এখন তোমার 105%-এ তোমার ভ্যালু কত ছিল? 21,000, সো 21,000। এখন তুমি জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, তোমার ভ্যালু চলে আসবে এক্স এর ভ্যালু হবে, আমি ডিরেক্ট লিখে ফেলি, 21,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 105। এখন 20,000-কে তুমি 21,000 থেকে সাবট্রাক্ট করো, 21,000 মাইনাস 20,000, তোমার অ্যান্সার চলে আসবে 1000। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অল্টারনেট মেথড। এটাও করতে পারো, এটাও করতে পারো, বাট এটা যেহেতু শর্ট, এটা এভাবে করলেও বেটার হয়। ঠিক আছে? কি বলছে? Sarah buys a new car. The cash price of the car is uh, $4,500. She can pay for the car using option A or option B. So option A তোমাকে বলছে pay 1/5 of the cash price, then 12 monthly payments of $340. এরপর অপশন বি বলছে যে pay 12% of the cash price, then 24 monthly payments of $195. এরপর কি বলছে which option is cheaper and by how much? আমি চাই এই কোয়েশ্চেনটা তুমি আগে সলভ করো, এরপরে আমরা একসাথে আবার সলভ করব। ঠিক আছে? অপশন এ, অপশন এ কি চিপার? চিপার বাই 240। 240, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো অ্যান্সার মিলাই দেখা যাক। সো আমাকে বলছে ক্যাশ প্রাইস অফ দ্য কার ইজ $4,500। অপশন এ আছে, অপশন বি আছে, তাহলে চলো আমরা দেখি আমাদের টোটাল কত পে করা লাগে। টোটাল যদি আমরা বের করতে পারি তাহলে আমরা হচ্ছে কোন অপশন চিপার সেটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমি আগে অপশন এটা দেখি। অপশন এতে কি বলছে? পে 1/5 অফ দ্য ক্যাশ প্রাইস, তাহলে আগে আমি 1/5 অফ দ্য ক্যাশ প্রাইস বের করি। 1/5 of the cash price হচ্ছে $450, so 4500, এটা আসে হচ্ছে 1/5 into 4500, তোমার আসে হচ্ছে $900। so 900 হচ্ছে 1/5 of 4,500। এরপরে কি বলছে? then 12 monthly payments of $340, তাহলে 12 তাহলে টোটাল কি হবে? টোটাল হবে হচ্ছে তোমার এই 900 প্লাস 12 মান্থলি পেমেন্টস অফ 340, তাহলে 12 ইন্টু 340, এটা করলে তোমার অপশন এ টোটাল ভ্যালুটা চলে আসবে 900 প্লাস 12 ইন্টু 340, তোমার আস্তে আস্তে হচ্ছে $4,980। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অপশন এ তে আমার কত পে করা লাগছে সেটা। এখন অপশন বি তে কত পে করা লাগবে চলো এটা দেখি। অপশন বি তে কি বলছে? পে 12% অফ দ্য ক্যাশ প্রাইস, সো 12% অফ 4,500, তোমার হবে হচ্ছে 12%
of 4500 তোমার হবে $540 $540 এবার তোমার টোটাল বের করো টোটাল হবে হচ্ছে 540 প্লাস 24 ইন্টু 195 এটা করলে তোমার আসবে হচ্ছে 24 ইন্টু 195 $5220 ঠিক আছে তার চিপার কিভাবে বের করব চিপার বের করার জন্য তোমার জাস্ট সাবট্রাক্ট করতে হবে চিপার অবশ্যই আমি বুঝতে পারতেছি অপশন এ বাট কত চিপার বাই হাউ মাচ সেটা তোমার সাবট্রাক্ট করে বের করতে হবে তোমার টোটাল আসবে মানে ডিফারেন্স আসবে $240 তাহলে তোমার অপশন এ হচ্ছে চিপার আর চিপার বাই $240 ভেরি গুড তোমার অ্যান্সার ঠিক আছে চলো দেখি নেক্সটে কি বলছে নেক্সটে যদিও ইনস্টলমেন্টসের কোয়েশ্চেন না বাট আমরা এগুলো করে ফেলি চলো তুমি আগে কোয়েশ্চেন সলভ করো এরপরে আমরা করব Sarah's car uses 5.2 liters of petrol for each 100 kilometers she drives. Petrol costs 0.85 per liter. Sarah drives to 240 kilometers. তাহলে কি বলছে 5.2 liters ঠিক আছে তাহলে আমরা ইউনিটারি মেথড ইউজ করব 1 কিলোমিটারে ওর লাগবে হচ্ছে she needs 5.2 divided by 100 তাইলে 240 কিলোমিটার্স ওর লাগবে 240 কিলোমিটার্স she needs 5.2 over 100 into 240 তাহলে তোমার আসবে হচ্ছে কত লিটার্স তা আসবে হচ্ছে 12.48 লিটার্স তাহলে এখন তোমার টোটাল লিটার্স বের হয়ে গেছে এখন তুমি জাস্ট টোটাল কস্ট বের করে ফেলবা কিভাবে সো টোটাল কস্ট হবে তোমার 12.48 লিটার্স তোমার টোটাল ইউজ হচ্ছে আর 1 লিটারের প্রাইস হচ্ছে 0.85 সো 0.85 10.608 বাট এটাকে আমার রাউন্ড অফ করতে হবে টু 10.6 ঠিক আছে নিয়ারেস্ট সেন্ট বলছে নিয়ারেস্ট সেন্ট বললে 61 হবে না 6 পর্যন্ত হবে ঠিক আছে নিয়ারেস্ট সেন্ট সো দ্য ফার্স্ট পয়েন্ট পর্যন্ত ঠিক আছে ফার্স্ট ডেসিমাল পয়েন্ট ওকে ঠিক আছে যদি ক্লিয়ার হয় এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই কি বলছে সারা পেজ আ টোটাল অফ $322 for her car insurance. This total is made up of a basic charge plus 15% sales tax. Calculate the amount of sales tax that Zara pays. এটাকে সলভ করো এরপরে আমরা আবার একসাথে সলভ করব She pays a total of $322 for her car insurance. This total is made up of a basic charge plus 15% sales tax. আচ্ছা তাহলে এই বেসিক চার্জটাকে যদি আমরা x ধরি so let the basic charge be x তাহলে এই x টোটালটা হচ্ছে কিভাবে হবে এই বেসিক চার্জ প্লাস 15% অফ সেলস ট্যাক্স তাহলে x প্লাস 15% বাড়ানোর জন্য আমরা কি করব 15% অফ x এই দুইটাকে অ্যাড করার পর আমার কত আসবে $322 তাহলে x প্লাস 15x over 100 তোমার আসতেছে হচ্ছে 322 এখন তোমার কত আসবে এখন আসবে তোমার এলসিএম করো 100 so 100x plus 15x equals to 322 তাইলে তোমার অ্যান্সার হবে হচ্ছে 1 আচ্ছা একবারে লিখে ফেলি সেলস ট্যাক্স আচ্ছা দাঁড়াও দেখি এখনো ভুল হয় নাই সো $280 এটা হচ্ছে এক্সট্রা যেটা হচ্ছে বেসিক চার্জ কিন্তু কি কোয়েশ্চেন কি বলছে কোয়েশ্চেন বলছে calculate the amount of sales tax that Zara pays তাহলে 15% of x তোমার বের করতে হবে তাহলে x পেয়ে গেছো সো 15% of x কত হবে 15% of 280
তোমার আসবে হচ্ছে 15% of 280 তোমার হবে 42. ভেরি গুড। সো 42 হচ্ছে কারেক্ট অ্যান্সার, $42। আচ্ছা বাজে কয়টা? 10টা 3। হ্যাঁ, এখন আমরা আরেকটা কনসেপ্টের দিকে যাই। এখন আমরা করব কারেন্সি এক্সচেঞ্জ।